এইটা, তাই না? এবং তোমার এখানে দেখো, কাটার পরে যখন যখন এই হোল বডি ফ্রি ডায়াগ্রাম এঁকেছিলাম, তখন কিন্তু কেবলে কোনো টেনশন দেই নাই। তখন কিন্তু কেবলে কোনো টেনশন দেই নাই। খেয়াল করছো তো না? যখন আমি বডি এ কে আলাদা করলাম এবং বডি বি কে আলাদা করলাম, তখন আমি এখানে দেখো এখানে টেনশন দিয়েছে। হ্যাঁ, বডি এ কে এবং বডি বি কে যখন আলাদা করলাম, তখন আমি দেখো এখানে তোমার এই এই দেখো এখানে এখানে টেনশন, এটার ওয়েট আর রিয়াকশন। দিস বডি এ। ঠিক একইভাবে তোমার বডি বডি বি কে দেখো, বডি বি কে কিভাবে দেখাচ্ছিলাম, এদিকে এদিকে টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য পিন, তোমার এইদিকে ওয়েট, আর আর এই হচ্ছে তোমার রিয়াকশন। এবং আমরা এটাকে কিভাবে 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 ইয়ে করছিলাম, কিভাবে রিজলভ করছিলাম? অ্যালং দ্য প্লেন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। হ্যাঁ, তুমি যখন সামশন এফএক্স এফএক্স করবে তখন টি আসবে, আর বি আসবে না। আর ওয়েট, ওয়েটের দুইটা কম্পোনেন্ট কিভাবে দেখাইছিলাম দেখো, এই এই যদি ওয়েট হয় তাহলে ওয়েটের একটা কম্পোনেন্ট কোন দিকে আসবে, একটা কম্পোনেন্ট আসবে এদিকে, একটা কম্পোনেন্ট আসবে এইদিকে। ঠিক আছে, দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ। ঠিক একইভাবে তুমি আমি যখন এটা এটা দেখাইছিলাম, এই এই এটার যে ওয়েটটা, হ্যাঁ, তোমাদের সাউন্ড আসতেছে, তোমরা সবাই মিউটে থাকো। এই ওয়েটটা কিভাবে এই ওয়েটটা কটা কম্পোনেন্ট? এই একটা অ্যালং দ্য প্লেন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, দিস ইজ নেগেটিভ, দিস ইজ অলসো নেগেটিভ। হ্যাঁ, এগুলো তোমাদের দেখাইছিলাম। হ্যাঁ, বাবা, এবং তোমাদের কিন্তু ইউ শুড বি এবল টু রিজলভ ওয়েট which is acting vertically downwards along the plane পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। আমাদের অনেক প্রবলেমে দেখবা আমাদের একটা ইনক্লাইন প্লেনে একটা একটা বডি রেস্ট করে, তখন আমরা কিন্তু আমরা তখন হয়তো অ্যালং দ্য প্লেন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন রিজলভ করি। তাতে করে হয়তো আমাদের ক্যালকুলেশন কম হয়। আবার অনেক ক্ষেত্রে দেখবা আমরা ভার্টিক্যালি হরিজন্টালিও রিজলভ করতেছি। এরপরে যে প্রবলেমটা দেখো আমি তোমাদের দেখিয়েছিলাম, সেখানে দেখো সেখানে কিন্তু দেখো এই যে এই প্রবলেম তোমার দেখাইছিলাম বোধহয়, এটা এটা তাই না? তো এখানে এখানে আমরা কিভাবে ইয়ে করছিলাম, হোল ফিল্ড আগাম। হ্যাঁ, হোল ফিল্ড আগাম দেখো এখানে কিন্তু কিছু আসে নাই। হোল ফিল্ড আগামে কি কি আসবে? এখানে এখানে বি বাই বিএক্স আসবে, এটার ওয়েট আসবে, আর তোমার আর কি আসবে, আর আর রিয়াকশনটা আসবে। হ্যাঁ, আর এখন তুমি যদি এই বডিটা যদি ফিল্ড আঁকো কোনটার, এই সিলিন্ডারটা, তখন তুমি কি কি দেখাবা? হ্যাঁ, আমি যদি এখানে দেখাই, তুমি যদি এটা যদি ফিল্ড আঁকাম আঁকো, তাহলে তাহলে তুমি কি কি দেখাবে? তুমি যদি এটা ফিল্ড আঁকাম আঁকো তাহলে তুমি কি দেখাবে? এখানে 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 ওয়েট দেখাবা, এখানে রিয়াকশন দেখাবা, আর আর এখানে টেনশন দেখাবা। হ্যাঁ, যেটা আমি কোথায় কোথায় দেখাইছি দেখো, যেটা এখানে দেখিয়েছি। ঠিক আছে। আর পিনের ফি ডায়াগ্রামে কি কি আসবে? পিনের ফি ডায়াগ্রামে কি কি আসবে? পিনের ফি ডায়াগ্রামে কি কি আসবে? এই পিনটার, তুমি যদি এই পিনের যদি ফি ডায়াগ্রাম আঁকো, এই পিনটার এই পিনের, সেখানে কি কি আসবে? সেখানে কি কি আসছিল? বিএক্স বিওয়াই আর টেনশন। এবং এটাও আমি তোমাদের বলেছি যে একটা পিনের ফি বয় ডায়াগ্রাম কখন আঁকা যায়, যখন সেই পিনে শুধুমাত্র টু ফোর্স মেম্বার কানেক্ট থাকে। হ্যাঁ, তোমার পিন বিতে কি আছে? পিন বিতে শুধুমাত্র একটা টু ফোর্স মেম্বার কানেক্ট আছে, which is a cable, so you can draw the ফিউ ডায়াগ্রাম অফ the pin. এটা যদি টু ফোর্স মেম্বার না হতো তাহলে 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 কিন্তু তুমি পিন বি এর ফিউ ডায়াগ্রাম আঁকতে পারতে না। এবং এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো এক্স ওয়াই কিন্তু কোন দিকে নিয়েছি দেখছো, এই প্রবলেমটা তো আমরা এক্স ওয়াই কোন দিকে নিয়েছিলাম? এই প্রবলেমটাতে আমরা আমরা এক্স ওয়াই কোন দিকে নিয়েছিলাম? আমরা এক্স পজিটিভ নিয়েছি এদিকে, ওয়াই পজিটিভ নিয়েছি এদিকে, এটার জন্য। এবং এটার জন্য আমরা এক্স পজিটিভ এদিকে নিয়ে এসেছি, এক্স ওয়াই পজিটিভ এদিকে নিয়ে এসেছি। হ্যাঁ, এবং এখানে এখানে তোমার যা 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 অ্যাঙ্গেল আছে, সেখান থেকে তুমি একবার সামেশন অফ এফ এক্স জিরো করবা, এফ ওয়াই জিরো করবা, এখান থেকে দুইটা আননোন বের হয়ে যাবে। এবং এই টিটা এখানে বসিয়ে দেবে। কোথায় কোথায় টিটা বসিয়ে দেবে? তোমার প্রথমে সলভ করবা কোনটা? এখানে এখানে প্রথমে কোনটা সলভ করবা? প্রথমে করবা এই সিলিন্ডার সলভ করবা, এখানে দুইটা আননোন, কনকারেন্ট ফোর্স সিস্টেম এফ এক্স জিরো এফ ওয়াই জিরো। কাজে এখান থেকে তুমি টিবিসি এবং আর বের করবা, এবং এই সেই টিবিসিটা তুমি এখানে বসিয়ে দেবে টেনশন। তারপরে তুমি সামেশন অফ এফ এক্স জিরো করবা, এফ ওয়াই জিরো করবা। এফ এক্স জিরো কি লিখবা? প্লাস বি এক্স প্লাস টিবিসি কস 60। সো টিবিসি ইজ নেগেটিভ, সো টিবিসি, সো সরি, প্লাস বি এক্স প্লাস টিবিসি কস 60 ইকুয়াল জিরো। সো বি এক্স কি আসবে?
নেগেটিভ আসবে, কাজে বিএক্স তাহলে তোমার ডান দিকে না হয়ে বাম দিকে হবে। সামেশন অফ এফ ওয়াই যেগুলো কি লিখবা, প্লাস বিওয়াই মাইনাস টিবিসি কস 30, তখন বিওয়াই কি আসবে, পজিটিভ আসবে। তুমি উপর দিকে অ্যাসিউম করছো এটা পজিটিভ পাইছে, সো এটা উপর দিকেই হবে। হ্যাঁ। আর এখানে তুমি দেখো এই যে এখানে এখানে এটাও দেখতে পারো, দেখো এই প্রবলেমটা দেখো, এটা এটা দেখছো, এটা এটা কি, এটা একটা একটা ভার্টিক্যাল প্লেনে, একটা ভার্টিক্যাল প্লেনে একটা ভার্টিক্যাল প্লেনে তোমার একটা স্ফিয়ার রেস্ট করে উইথ দ্য হেল্প অফ এ কেবল। তাহলে তুমি যদি এখন এটা যদি হোল ফিগার আঁকো, তাহলে তুমি কি কি দেখাবা, এই জন্য একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি এটা যদি হোল ফিগার আঁকো, তাহলে তুমি কি কি দেখাবা? তুমি দেখাবা কি, এখানে পিন রিয়াকশন এক্স এ ওয়াই, এটার ওয়েট, আর এখানে পিন রিয়াকশন। সো দিস ইজ দ্য হোল ফিগার ডায়াগ্রাম, যেটা আমি নিচে এঁকেছি। তবে আমি আবার এখানে দেখাচ্ছি, দেখো কেবলে কি আমি কোনো টেনশন দিয়েছি? কেবলে টেনশন দেওয়া হয় না, কেননা কেবলটাকে না তুমি এখনো স্যার। কাটো নাই। এখন তুমি কি করবা, তুমি কাজে এখান থেকে কিন্তু আমরা সলভ করবো না, আমরা এটা আঁকলাম ফর দ্য সেক অফ ফিগার ডায়াগ্রাম। তোমার এখানে নন প্যারালাল নন কনকারেন্ট ফোর্স সিস্টেম কাজ করে। এখন তুমি কি করবা, তুমি তুমি এই এই একবার 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 হলো এটার ফিগার ডায়াগ্রাম আঁকবা একবার, সিলিন্ডার, একবার একবার কি এই পিনের, তাই তো? তাহলে এটা যদি ফিগার ডায়াগ্রাম আঁকো কোনটার, তুমি যদি তুমি যদি এই সিলিন্ডার ফিগার আঁকো, এটা তো দেখে, হ্যাঁ, সিলিন্ডার ফিগার আঁকলে তুমি কি কি দিবা, দেখো এই সিলিন্ডার ফিগার আঁকলে দেখো কি কি আছে এখানে, এখানে টেনশন আসবে, এই আরবি আসবে আর 100, এই এটা। এবং এই কেবলের সাথে ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত, 15 ডিগ্রি। কেবলের সাথে ভার্টিক্যাল অ্যাঙ্গেল 15 ডিগ্রি। তাহলে তোমার এখানে এখানে তোমার কি কি দিচ্ছ, এখানে তুমি দিচ্ছ হলো তোমার এই আরবি, এই ওয়েটটা, আর এটা। So, আর এখানে অ্যাঙ্গেল 15 ডিগ্রি। এখন তুমি যদি এখান থেকে দেখো কয়টা আননোন, দুইটা আননোন, এবং তুমি এক্স ওয়াই কিভাবে নিবা, এখানে এখানে এক্স ওয়াই কিভাবে নিবা, এক্স ওয়াই নিবা তোমার ভার্টিক্যাল এবং হরিজন্টাল। তো সামেশন যদি এফ এক্স জিরো করো, হ্যাঁ, তাহলে তাহলে কি আসবে, প্লাস আরবি আর মাইনাস টি কস কত আসবে, 75 ডিগ্রি, প্লাস সেভেন্টি আর, ফাইভ হ্যাঁ, প্লাস আরবি মাইনাস টি কস 75 ডিগ্রি, যদি আননোন, হ্যাঁ। আর সামেশন যদি এফ ওয়াই জিরো, তাহলে কি লিখবা, প্লাস টি কস কি 15 ডিগ্রি আর ফিফটিন মাইনাস মাইনাস প্লাস 1000, হান্ড্রেড। ঠিক আছে? হ্যাঁ, তাহলে সেখান থেকে কি বেরিয়ে আসবে, সেখান থেকে কি বের হয়ে আসবে, টি বের হয়ে আসবে, তাই তো? সেখান থেকে টি বের হয়ে আসবে, তারপর তুমি কি করবা, তারপর সামেশন এফ এক্স লিখছো না, প্লাস প্লাস আরবি মাইনাস টি কস 75, সেখান থেকে তুমি টি এর ভ্যালু বসিয়ে দিলে তুমি আরবি পেয়ে যাবা। কাজে তুমি যখন টি এর ভ্যালু পেয়ে গেলা, তখন তুমি আবার এই পিনে চলে আসবা। তখন এই পিনে দেখো কি কি আছে, এক্স এ ওয়াই আর টেনশন, টেনশন ইজ নোন, এটা কিন্তু এখন নোন। এটা দিস ইজ এটা কিন্তু এখন নোন, দিস ইজ নোন। হ্যাঁ, তাহলে আর এখানকার এখানকার ফ্রি ডায়াগ্রামে কি কি আছে, এখানকার ফ্রি ডায়াগ্রামে তোমার তোমার এদিকে হলো এ এক্স, এদিকে হলো এ ওয়াই, আর এদিকে হলো টেনশন। তাহলে সামেশন অফ এফ এক্স জিরো গেলে কি লিখবা, প্লাস এক্স, এটা সলভ করা আছে কিন্তু, প্লাস এক্স প্লাস টি কস কত, এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা, 75। এই 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 অ্যাঙ্গেলটা, তাই না, এই অ্যাঙ্গেলটা, এটা এটা কত, এটা কত, এটা দিস ইজ সেভেন্টি সেভেন্টি ফাইভ ফাইভ 75 ডিগ্রি, তাই তো? কাজেই সামেশন এফ এক্স জিরো করলে প্লাস এক্স প্লাস টি কস 75, সেখান থেকে এক্সটা নেগেটিভ আসবে, সো এক্স ডান দিকে না, এক্স হবে বাম দিকে। আবার সামেশন অফ এফ ওয়াই জিরো করলে প্লাস এ ওয়াই মাইনাস টি কস 15 ডিগ্রি, তখন এ ওয়াইটা পজিটিভ আসবে, সো এ ওয়াই তোমার উপর দিকে হবে। এবং এখানে সব জায়গায় তুমি দেখো আমরা কি করতেছি, ইকুইলিব্রিয়াম অফ কনকারেন্ট ফোর্স সিস্টেম, ইকুইলিব্রিয়াম অফ কনকারেন্ট ফোর্স সিস্টেম। আমরা এবং আমরা ইন ইচ কেস আমরা দুটাকে ইকুয়েশন আমরা মেনশন করতেছি, একটা সামেশন অফ এফ এক্স জিরো, একটা সামেশন অফ এফ ওয়াই জিরো। হ্যাঁ, তো এটা এটা সিমিলার প্রবলেম, তোমরা তোমরা কয়েকটা কয়েকটা আমি দেখালাম কিন্তু সিমিলার প্রবলেম। হ্যাঁ, এখন দেখো, এখন একটু এটা তো তোমাদের দেখিয়েছি। এখন এখানে আরেকটা আরেকটা প্রবলেম দেখো, এটা এটা তোমাদের ফেরিসের প্রবলেম। এখানে তিনটা বডি আছে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, অ্যান্ড দে টাচ ইচ আদার, এবং সব এখানে সবগুলো প্লেনই তোমার স্মুথ, সবগুলো এক্সটার্নাল কন্ট্যাক্ট পয়েন্ট
বা এক্সটার্নাল কন্ট্যাক্ট সারফেস, ইন্টারনাল কন্ট্যাক্ট সারফেস সবই তোমার স্মুথ, এবং ইচ বডি ইজ সাবজেক্টেড টু কনকারেন্ট ফোর্স সিস্টেম। তোমার এখানে এখানে ইয়েগুলি কোনটা কোনটা, এখানে তোমার এটাকে আমি কি বলবো, এটাকে বলবো হলো ইন্টারনাল কন্ট্যাক্ট সারফেস, এটাকে বলবা ইন্টারনাল কন্ট্যাক্ট সারফেস, তাই না? আর এইগুলোকে কি বলবা? এটাকে কি বলবা? এগুলোকে কি বলবা? এক্সটার্নাল কন্ট্যাক্ট, এক্সটার্নাল কন্ট্যাক্ট সারফেস, এবং সবগুলি স্মুথ এগুলি। এখন তুমি যদি তুমি যদি এটার ফিউ ডায়াগ্রাম আঁকো, তুমি যদি এটার যদি ফিউ ডায়াগ্রাম আঁকো অ্যাজ এ হোল, তুমি কি কি দেখাবো? এক্সটার্নাল কন্ট্যাক্ট সারফেসে রিয়েকশন আসবে, কিন্তু ইন্টারনাল কন্ট্যাক্ট সারফেসে রিয়েকশন আসবে না, আনলেস ইউ ফ্রি দ্য সারফেসেস। তুমি যদি এটার ফিউ ডায়াগ্রাম আঁকো, তাহলে তুমি কি কি দেখাবা অ্যাজ এ হোল, এই তিনটা বডি একসাথে তুমি যদি ফিউ ডায়াগ্রাম আঁকো, তাহলে তুমি কি কি দেখাবে? তুমি দেখাবে কি কি, দেখো, এখানে 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 ওয়েট আছে, এখানে একটা রিয়াকশন হবে, ভার্টিক্যাল রিয়াকশন, এটা প্লেনে, এই প্লেনটা রিয়াকশন হবে, এখানে একটা এখানে একটা রিয়াকশন হবে, এটা এটা থাকবে, আর এটার ওয়েট আসবে, এটার এটার যে ওয়েট সেই ওয়েটটা আসবে, এখানে তিনটা ওয়েট দেওয়া আছে, ডাব্লিউ বি, ডাব্লিউ এ এবং ডাব্লিউ সি। সো দিস ইজ দ্য হোল ফিল্ড ডায়াগ্রাম। আর কিউ তো, এই কিউ তো থাকবেই। হ্যাঁ, তোমাকে কি এখানে কি কি বের করতে বলা হয়েছে? কিউ বের করতে বলা হয়েছে, প্লাস রিয়াকশনস এট দ্য কন্ট্যাক্ট সারফেসেস। তাহলে এখানে এই দুইটা, এই তিনটা রিয়াকশন, এইটা এইটা এবং এটা, এই তিনটা রিয়াকশন হচ্ছে তোমার এক্সটার্নাল কন্ট্যাক্ট সারফেসের রিয়াকশন। আর ইন্টারনাল কন্ট্যাক্ট রিয়াকশন কখন কখন হবে? তখন যখন তুমি তিনটা বডিকে যখন আলাদা করবা। কাজে এখানে তোমার ফোর্স সিস্টেমটা কিরকম, এখানে এখানে ফোর্স সিস্টেমটা হচ্ছে কিরকম, দিস দিস ফোর্স সিস্টেম ইজ, এখানে এখানে এই ফোর্স সিস্টেমটা, দিস ফোর্স সিস্টেম ইজ, এই ফোর্স সিস্টেমটা কি, ইট ইজ নন প্যারালাল, নন কনকারেন্ট। কাজে আমরা কিন্তু এখান থেকে কোনো কিছু বের করবো না, আমরা কি করবো? কিন্তু এটা এটা আঁকলাম কেন? ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং ফ্রি বডি ডায়াগ্রাম। হ্যাঁ, তোমার এখানে কিন্তু কোনো ইয়ে দিই নেই, কোথায়? এই যে এখানে, এখানে এখানে এবং এখানে কিন্তু কোনো রিয়াকশন দেই নাই। এটা কখন দিব? যখন আমি এই এই তিনটা বডি যখন আলাদা করবো। কাজে আমরা আমরা অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করবো কি হবে, আমরা তিনটা বডির আলাদাভাবে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তো সেটা দেখো, এই দেখো, এখানে দেখো তিনটা বডির একসাথে, তোমরা দেখতে পাচ্ছ তিনটা বডির একসাথে ফ্রি ডায়াগ্রাম আঁকা হয়েছে। তুমি একটা একটা দিয়ে শুরু করো। ধরো আমি ডান দিক থেকে আসি, দেখো এটা, এখানে কি কি থাকবে, আগে যা যা দিয়েছিলাম সবই আছে। এডিশন কি হবে, এই সারফেসে, এই সারফেস এবং এই সারফেস, এই দুটো সারফেস তো একই না? এই যে এই সারফেসটা, এই সারফেসটা আর এই সারফেসটা, এই যেখানে এখানে যে সারফেস, সেম সারফেস। ঠিক একইভাবে তোমার এই সারফেসটা এবং এই সারফেসটা দেয়ার সেম সারফেস। হ্যাঁ, উইচ ইজ ইন্টারনাল কন্ট্যাক্ট সারফেস। এখন তুমি যখন এটাকে যখন আলাদা করছো, তখন এটা নিচের দিকে চাপ দেবে, যার জন্য তোমার এখানে কি আসছে, যার জন্য তোমার এখানে যার জন্য তোমার এখানে আহ দেখো, এখানে তোমার এই, আর এটা এটা এদিকে এদিকে দেবে। ঠিক একইভাবে এটা যদি এদিকে হয়, তাহলে এখানে এই রেশন কোন দিকে আসবে? এদিকে। এটার জন্য ইকুয়াল অ্যান্ড অপোজিট। আর আর বাদ বাকি তো একই আছে, তোমার এখানে এখানে ওয়েট ছিল, তারপরে তোমার আরসি ছিল, এখানে একটা ল্যাটারাল ফোর্স ছিল, একটা হরিজন্টাল ফোর্স ছিল 8,000 পাউন্ড, এখানে এটা ওয়েট আছে, এটাকে বলছে আর এ ভি, মানে ভার্টিক্যাল রিয়াকশনটা, এবং এটাও আর এইচ। এগুলো কিন্তু কোনো কিছু অ্যাসিউম করা হয়নি, এখানে কিন্তু কোনো কিছুই অ্যাসিউম করা হয়নি। হ্যাঁ, সবই অ্যাকচুয়াল ডাইরেকশন। এখন তুমি এটা শুরু করো কোথা থেকে? তিনটা ফিগার আঁকলাম, এটা কনকারেন্ট ফোর্স সিস্টেম, এটা বলে দেওয়া হয়েছে যে ইচ বডি ইজ সাবজেক্টেড টু কনকারেন্ট ফোর্স সিস্টেম। এটা কনকারেন্ট ফোর্স সিস্টেম, এটা কনকারেন্ট ফোর্স সিস্টেম, এটা কনকারেন্ট ফোর্স সিস্টেম। এখানে কয়টা আননোন দেখো, একটা দুইটা, ঠিক আছে? এখানে কয়টা আননোন, কিউ, আর এ বি, আর বি সি। হ্যাঁ, আর এখানে এখানে এটা ওয়েটে থাকবে। তাহলে এখানে কয়টা আননোন, এক দুই তিন। এখানে কয়টা আননোন, এক দুই তিন। তো এখানে তিনটা আননোন, এখানে তিনটা আননোন, এখানে দুইটা আননোন। অ্যান্ড ইচ বডি এ বি অ্যান্ড সি,
দে আর অল সাবজেক্টেড টু কনকারেন্ট ফোর্স সিস্টেম। হ্যাঁ, তাহলে আমরা কোনটা থেকে শুরু করবো? কোন বডি দিয়ে শুরু করবো বলো দেখি? স্যার যেটাতে কম আছে স্যার দুইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ইকুয়েশন তো দুইটা। সি বডি থেকে। হ্যাঁ, তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করবো? বডি সি সি দিয়ে শুরু। থেকে। বডি সি দিয়ে শুরু করবো। এবং আমরা এখানে এক্স ওয়াই কোন দিকে নেবো বলো দেখি? আমরা আমরা এক্স ওয়াই কোন দিকে নেবো? কি মনে হয়? এক্স এক্স স্যার পজিটিভ ওয়াই কিভাবে জি নেবো? স্যার, ফার্স্ট ভার্টিক্যাল? ফার্স্ট ভার্টিক্যাল? ফার্স্ট কোয়াড্রেন্টে স্যার। স্যার ভার্টিক্যাল আর ডান দিকে হ্যাঁ, হরিজন্টাল। ফার্স্ট কোয়াড্রেন্ট না, ফার্স্ট কোয়াড্রেন্ট বলে কিছু নাই এখানে। ভার্টিক্যাল এবং হরিজন্টাল, এক্স পজিটিভ ওয়াই পজিটিভ। এখানেও ওয়াই পজিটিভ এক্স পজিটিভ। তাহলে শুরু করবো এটা দিয়ে। কারণ এটাতে আচ্ছা, এখন দেখো এই যে এই কিউ এর সাথে তোমার এই যে এই প্লেনের অ্যাঙ্গেল কত? 7.5 ডিগ্রি। উইথ উইথ কি? ভার্টিক্যাল। ভার্টিক্যালের সাথে। তাহলে তাহলে এনি এনি লাইন উইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন উইল মেক অ্যান অ্যাঙ্গেল অফ 7.5 ডিগ্রি উইথ হরিজন্টাল। এটা যেহেতু ভার্টিক্যালের সাথে, তাহলে এই পারপেন্ডিকুলার লাইন কার সাথে 7.5 ডিগ্রি করবে? উইথ হরিজন্টাল। কাজে এই যে অ্যাঙ্গেলগুলা, এই অ্যাঙ্গেলগুলো, এটা তাহলে এই যে তোমার এই অ্যাঙ্গেলটা 7.5 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা, এখানে এই অ্যাঙ্গেলটাও 7.5 ডিগ্রি। প্লেনটা তোমার ভার্টিক্যালের সাথে 7.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে। Any line which is perpendicular to the plane will make an angle of 7.5 degree with horizontal. Just change, উল্টো হয়ে যাবে। আমরা আগে কি বলছিলাম? প্লেন অ্যাঙ্গেল যদি থিটা হয়, any line which is perpendicular to the plane will make an angle of theta with vertical. তো এখানে তো প্লেন অ্যাঙ্গেল দাও নাই, এটা দাও আছে কার সাথে? উইথ ভার্টিক্যাল দাও আছে, তাই না? উইথ ভার্টিক্যাল। অথবা তুমি এভাবে এভাবে মনে করতে পারো যে এটা যদি 7.5 ডিগ্রি হয়, তাহলে হরিজন্টাল সাথে কত অ্যাঙ্গেল? 82.5, তাই না? তাহলে এই প্লেন অ্যাঙ্গেলটা কত? 82.5। তাহলে এর সাথে ভার্টিক্যাল অ্যাঙ্গেল 82.5 হবে, তাই না? এর সাথে ভার্টিক্যাল অ্যাঙ্গেল হবে 82.5। এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে তোমার, দিস অ্যাঙ্গেল ইজ 82.5 অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ 7.5। এখানে এটা হবে 7.5, আর এর সাথে যে ভার্টিক্যাল এটা হবে 82.5। তাহলে এখন এটা হবে 7.5, আর এই অ্যাঙ্গেলটা হবে 82.5, 90 ডিগ্রি যোগ টোটাল। কারণ সামেশন, এখন তুমি দেখো সামেশন এফএক্স ইকুয়াল তুমি কি লিখবা? -8,000। দেখো খুব কেয়ারফুলি শোনো, আমি নিজে সলভ করা আছে কিন্তু তোমার সেটা পরে পরে দেখো। সামেশন অফ এফএক্স ইকুয়াল কি লিখবা? বলো, সামেশন এফএক্স ইকুয়াল কি লিখবা? -8,000, আর -8,000 প্লাস এটা আর এটা আসবে না, এটা আসবে না, প্লাস আরবিসি কত? cos 7.5 ডিগ্রি, এই cos তো। 7.5। জি প্লাস স্যার। প্লাস, তাহলে কি পেয়ে যাবে? আর সি আরবিসি, পেয়ে যাবো। আরবিসি আর পেয়ে যাবে। বিসি আচ্ছা, তারপরে সামেশন যদি এফ ওয়াই জিরো, তাহলে কি লিখবা? প্লাস আর সি -5,000, -5,000 আর মাইনাস আরবিসি, আরবিসি কস কত? 82.5 82.5। ডিগ্রি, বা সাইন 7.5 যেটাই লেখো। হ্যাঁ, বুঝে বুঝে লিখবা। তাহলে সেখান থেকে তুমি কি পেয়ে যাবে? এটা তো আগে জেনে গেছো, তাহলে সেখান থেকে তুমি কি আর আর সি পেয়ে যাবা, তাই তো? সামেশন অফ এফ ওয়াই জিরো করলে, এফ এক্স জিরো করলে তুমি কি পাবা? আরবিসি পাবা। আর এফ ওয়াই জিরো করলে আর সি পাবো। আর সি পাবা। এখন আরবিসি জেনে গেছো, এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও। এখন দেখো সামেশন অফ এফ এক্স জিরো করে কি লিখবা? মাইনাস আরবিসি, এটা তো এদিকে না, মাইনাস আরবিসি কস 7.5, আর এটা তো এদিকে, তাই না? এটা একটা কমন যাবে কোন দিকে? এটা একটা কমন যাবে, এগুলো তো বুঝতেছো তো? রিজলভগুলো একটা যাবে তোমার, একটা যাবে এদিকে, একটা যাবে এদিকে, তাই না? আর এটা তো এদিকে, তাহলে এটা একটা যাবে এদিকে, একটা যাবে এদিকে। কাজে এখানে তুমি যে সামেশন অফ এফ এক্স জিরো কত, তাহলে তুমি কি লিখবা বলো? মাইনাস আরবিসি কস 7.5 ডিগ্রি, আর প্লাস আর এ বি কস 7.5 ডিগ্রি। আর বিসি জেনে গেছো, তাহলে আর আর এ বি আর বিসি সমান হবে, হ্যাঁ, দুইটাতে 7.5 ডিগ্রি। কাজে দুইটাই তোমার কি হবে? সমান হবে তো, না? আহ, জি স্যার। হ্যাঁ, তারপরে জি তুমি কি স্যার। করবা? তারপরে সামেশন অফ এফ ওয়াই জিরো করবা। তাহলে এফ ওয়াই জিরো কি কি লিখবা? এই যে মাইনাস কিউ, তাই না? প্রথমে মাইনাস আসবে মাইনাস কিউ, তারপরে মাইনাস 500, 500। তারপরে লিখবে কি? প্লাস আর বিসি কস 82.5, তারপর লিখবা প্লাস আর এ বি কস 82.5। তো আর এ বি আর আর বি জানা আছে, তাহলে তোমার কি কি বের হয়ে আসবে? কিউ। কিউ বের হয়ে আসবে, ঠিক আছে? তাহলে কিউটা বের করলা, হ্যাঁ। এখন তুমি এখানে চলে আসো, এখানে এসে তোমার এই আর আর এ বি এখন জানো, ইউ নো দ্য ভ্যালু অফ আর এ বি, ঠিক আছে? এখন যদি সামেশন যদি এফ এক্স জিরো করো, তাহলে কি লিখবা?
মাইনাস RH মাইনাস RAB cos 7.5, তাহলে তোমার কি বের হবে? স্যার RAB প্লাস আর এইচ হবে না RH বের হবে, RH বের হবে। হ্যাঁ, খুব খুব কেয়ারফুলি দেখো। সামেশন অফ FI যেগুলো কি কি লিখবা? মাইনাস 2000 প্লাস RAV, RAB আর এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট কোন দিকে? নিচের দিকে না? মাইনাস RAB cos কত? 82.5, তাহলে তোমার কি বের আসবে? RAB AV RA ভার্টিক্যাল। ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু তোমাদের ফেরিসের বইয়ের প্রবলেম। হ্যাঁ, তিনটা বডি দে আর ইন কন্ট্যাক্ট উইথ ওয়ান অ্যানাদার। কাজে তোমার প্রথমে এটা সলভ করবা, সামেশন FX FY 0 করে তুমি সামেশন অফ FX 0 করলে তুমি RBC পাবা, FY 0 করলে RC পাবা। তারপরে এই RBCটা এখানে বসিয়ে দেবে। সামেশন অফ FX 0 করলে এই RBC এর এই কম্পোনেন্ট মাইনাস RBC cos 15 ডিগ্রি আর প্লাস RAB cos 15 ডিগ্রি, এই দুটো তো আসবে না, তাই না? এই দুটো কি আসবে FX 0 করলে? কিউ আর এইটা কি আসবে? কিউ আর এই ওয়েটটা কি আসবে? আসবে না। তখন তুমি RBC এবং RAB সমান পাবা, যেহেতু দুটাই 7.5 ডিগ্রি। তারপরে তুমি এই RAB পেয়ে গেলা, সামেশন FI 0 করলে মাইনাস কিউ হবে, মাইনাস এই ওয়েটটা হবে, আর এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। তুমি সব জানো, এখান থেকে কিউটা বেরিয়ে আসবে। RABটা এখানে বসাই দিবা, সামেশন অফ FX 0 করলে মাইনাস RAB cos 7.5 আর প্লাস RAH, সেখান থেকে তুমি কি পাবা? RAH। আর সামেশন অফ FY 0 করলে কি লিখবা? প্লাস RAV মাইনাস 2000 মাইনাস RAV cos 82.5। হ্যাঁ, দেখো এগুলো এগুলো কিন্তু একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এগুলো কিন্তু জাস্ট জাস্ট শুরু আর কি। এখন দেখো, তাহলে এটা এটা দেখো, এটা এটা আমি টোটালি এখানে সলভ করছি কিন্তু। হ্যাঁ, এটা তোমরা দেখবা, আমি সব সব মেনশন করলাম, ঠিক আছে? এখন এখন দেখো, এখন একটু ডিফারেন্ট একটু প্রবলেম দেখো, যেখানে তোমার আমি লামিস থিওরামের কনসেপ্ট ইউজ করবো। এই ধরনের প্রবলেম তোমাদের মিড টার্ম পরীক্ষাও দিয়েছি। আচ্ছা, এখানে এইটা এবং এইটা করার আগে আমি আমি এইটা এটা একটু দেখাই, দেখো এই প্রবলেম আগে দেখো, তারপরে দুটাতে যাই। এটা 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 দেখতে পাচ্ছ? এটা প্রবলেম। হ্যাঁ, এখানে কি আছে দেখো। এখানে এখানে এ আর সি কে কি বলবা? এক্সটার্নাল পিন। বিটা হলো ইন্টারনাল পিন। এখানে দেখো, বি এবং সি এর মাঝে এখানে মেম্বার কয়টা? বিসি একটা মেম্বার আর এবি একটা মেম্বার। এটাকে তোমার এখানে পিন কানেকশন করা হয়েছে, এখানে এটাকে পিন কানেকশন করা হয়েছে। আর এবি এবং বিসি কে উইথ দ্য হেল্প অফ পিন বি এটাকে কানেক্ট করা হয়েছে। হ্যাঁ, এখন এখানে অল দ্য মেম্বার্স আর ওয়েটলেস, মেম্বার এবি ইজ ওয়েটলেস, মেম্বার বিসি ইজ ওয়েটলেস। এখন দেখো, এই দুই মেম্বারের মাঝে কোনো ওয়েট নাই, কোনো এক্সটার্নাল লোড নাই। এখানে কোনো এক্সটার্নাল লোড আছে? এখন তাহলে এই যে মেম্বারটা, মেম্বার বিসি এবং মেম্বার এসি, এই দুটো কি হবে? মেম্বার বিসি এবং মেম্বার এবি, এই দুটো মেম্বার কি হবে? দিস টু মেম্বার্স উইল বি টু ফোর্স মেম্বার। দুই এন্ডে পিন আছে, দুই এন্ডে পিন আছে, এর মাঝে কোনো লোড নাই বা কোনো ওয়েট নাই। তোমার এখানে তুমি যত লোডই দাও না কেন, এখানে ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এখানে তুমি যত লোডই দাও না কেন, হ্যাঁ, কিন্তু এই যে পিন এ এবং পিন পিন সি এবং পিন বি এর মাঝে কোনো লোড নাই, পিন এ এবং পিন বি এর মাঝে কোনো লোড নাই। সো সো দিস টু মেম্বার্স আর টু ফোর্স মেম্বার। এবং এগুলো মনে করি স্টিল মেম্বার। তো স্টিল মেম্বার টেনশনও থাকতে পারে, কম্প্রেশন থাকতে পারে। এখন আমরা যদি এই প্রবলেম যদি করতে চাই, হ্যাঁ, তাহলে আমি যদি এটা এটা যদি অ্যাজ এ হোল আমি যদি ফিউ ডায়াগ্রাম আঁকি এটার, এই এই যে স্ট্রাকচারটা আর কি। হ্যাঁ, এই যে স্ট্রাকচারটা, যেখানে দুটা মেম্বার আছে, দুটা টু মেম্বার, এবং এই পিন বিতে কিন্তু দেয়ার আর আদার থ্রি এক্সটার্নাল ফোর্সেস। একটা ভার্টিক্যাল ফোর্স 3000, একটা হরিজন্টাল ফোর্স 4000 পাউন্ড, আর একটা ইনক্লাইন ফোর্স 7000 পাউন্ড। এখন তুমি যদি এই এটার যদি ফ্রি ডায়াগ্রাম আঁকো, কার? এই এই ছোট স্ট্রাকচারটার আর কি, তাহলে তুমি কি 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 দেখাবা? তুমি দেখাবা এটা এক্সটার্নাল পিন, এখানে দুটো রিয়াকশন, এই CY CX, এগুলো কিন্তু অ্যাসিউম করলাম। AY এক্সটার্নাল পিনে কয়টা রিয়াকশন, কি বলছিলাম? এক্সটার্নাল পিনে কয়টা রিয়াকশন? এক্সটার্নাল পিনে কয়টা রিয়াকশন হয়? দুইটা। এই হচ্ছে তোমার ফিব্রিডাকের মধ্যে হোল ফ্রেম। এবং এখানে কি ধরনের ফোর্স সিস্টেম? দিস ইজ নন প্যারালাল নন কনগ্রেন্ট ফোর্স সিস্টেম। কাজে আমরা তো এটা করবো না। আমরা কিভাবে সলভ করবো তাহলে? আমরা এই পিন সি এর ফ্রিডম আঁকবো, পিন এর ফ্রিডম আঁকবো, এবং পিন বি এর ফ্রিডম আঁকবো। এখন দেখো, পিন বি এর কি ফ্রি ডায়াগ্রাম আঁকা যাবে কিনা, সেটা সেটা একটা প্রশ্ন।
পিন বিতে যে দুটো মেম্বার কানেক্টেড, এই দুটো মেম্বারই তো টু ফোর্স মেম্বার, তাই না? পিন বিতে যে দুটো মেম্বার কানেক্টেড, বিসি এবং এবি, এই দুটো মেম্বারই কিন্তু টু ফোর্স মেম্বার। কাজে যেহেতু পিন বিতে যে দুটো মেম্বার আছে, দুটো মেম্বারই টু ফোর্স মেম্বার, কাজে আমরা পিন বি এর ইন্টারনাল পিন বি এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারবো। আমি তোমাদের বলেছি যে একটা এক্সটার্নাল পিন অথবা একটা ইন্টারনাল পিন, হ্যাঁ, এদের ফ্রি বডি ডায়াগ্রাম তখনই আঁকা যায় যখন ওই পিনে, এক্সটার্নাল পিন বা ইন্টারনাল পিন, সেখানে শুধুমাত্র টু ফোর্স মেম্বার কানেক্টেড থাকে। যেমন এখানে পিন সি, এক্সটার্নাল পিন সি, এখানে দেখো এই মেম্বারটা কানেক্টেড, সো এটা ফ্রি ডায়াগ্রাম আঁকতে পারবো। এক্সটার্নাল পিন এ, এখানে শুধুমাত্র একটা মেম্বার আছে which is a টু ফোর্স মেম্বার, কাজে এটারও ফ্রি ডায়াগ্রাম আঁকতে পারবো। আবার পিন বি, এখানে তোমার কি কি মেম্বার কানেক্টেড, বিসি কানেক্টেড আর এবি কানেক্টেড, এই দুটো টু ফোর্স মেম্বার, কাজে এটারও ফ্রি ডায়াগ্রাম আঁকতে পারবে। কাজে কাজে আমরা শুরু করবো কি দিয়ে? আমরা শুরু করবো পিন বি এর ফ্রি ডায়াগ্রাম দিয়ে। আর এই তিনটা ফ্রি ডায়াগ্রাম আঁকবা। কোন কোন তিনটা আঁকবা? হ্যাঁ, এই ধরনের প্রবলেম আমি একবার পরীক্ষায় দিয়েছিলাম, মিড টার্ম পরীক্ষায়। এই যে দেখো, এই যে পিন, এটা হলো পিন, পিন বি এর ফ্রি ডায়াগ্রাম। এবং আমরা এখানে কি অ্যাসিউম করছি? এটাকে কি অ্যাসিউম করা হয়েছে? এটাকে কি অ্যাসিউম করা হয়েছে? বিসি টেনশন। এটাকে কি অ্যাসিউম করেছি? টেনশন। আর আর এগুলি কি? আর বাকি 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 তিনটা ফোর্স কি? বাকি তিনটা ফোর্স হলো, এই তিনটা কি? এগুলো হলো এক্সটার্নাল এক্সটার্নাল ফোর্স, তাই না? এইটা এক্সটার্নাল ফোর্স, এটা এক্সটার্নাল ফোর্স, এটা। তাহলে এখানে কনকারেন্ট ফোর্স সিস্টেম হলো না? এবং কটা আননোন? দুইটা আননোন, তাই না? মোট ফোর্স কটা এখানে? 1 2 3 4 5। সো কনকারেন্ট ফোর্স সিস্টেম, দুইটা আননোন, এফ ফোর্সের মেম্বার বিসি অ্যান্ড ফোর্সের মেম্বার এবি। এগুলো কিন্তু টেনশন না, এগুলো টেনশন আমি অ্যাসিউম করেছি। যদি পজিটিভ পাই তাহলে টেনশন, নেগেটিভ পেলে কম্প্রেশন। পজিটিভ পেলে টেনশন, নেগেটিভ পেলে কম্প্রেশন। কাজে তুমি এখান থেকে সামেশন অফ এফ এক্স এফ ওয়াই জিরো করতে পারবো না? পারবো তো নাকি? এবং আমরা এক্স ওয়াই কোন দিকে নেব? ভার্টিক্যাল, হরিজন্টাল। এখানে অ্যাঙ্গেল সবই দেওয়া আছে, দেখছো? এখানে অ্যাঙ্গেল কিন্তু সবই দেওয়া আছে। এখানে একটা অ্যাঙ্গেল 75 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি দেওয়া আছে, আর আর এই টোটাল অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি দেওয়া আছে উপরে। দেখো ফিগার, হ্যাঁ, এই যে দেখছো যে এটা 60 ডিগ্রি, এটা 75 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাই না? অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আর এই ফুল অ্যাঙ্গেলটা হচ্ছে 75 ডিগ্রি। এই যেটা 75 ডিগ্রি, এটা 75 উইথ হরিজন্টাল মেম্বার এ বি এর সাথে, আর এটা হলো 60 ডিগ্রি। তাহলে সামেশন এফ এক্স গুলো কি লিখবা? এই যে -4000 প্লাস 7000 কস 60, এই 3000 আসবে না, প্লাস এফ এ বি কস 75, আর মাইনাস এফ বিসি কস 30। ঠিক আছে? তাহলে তাহলে এফ বিসি এবং এফ এ বি দুটো আননোন থাকলো। সামেশন অফ এফ ওয়াই গুলো কি লিখবা? 7000, এই যে 7000, তাহলে কস 60, এটা 30 হলো, এটা 60। এফ এ বি পজিটিভ কস কত? 15 প্লাস 3000। আর আর এফ বিসি এটা 30 ডিগ্রি হলে তোমার এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে? এফ বিসি কস 30। হ্যাঁ, তাহলে দুইটা ইকুয়েশন থেকে তুমি এফ বিসি এবং এফ এ বি বের করতে পারবে। দেখো, এটা কি বুঝতে পারছো? ওটা এটা ইয়েগুলি, এটা তো অনেকবার তো দেখালাম এই জিনিসগুলি, একই জিনিস, তাই না? এফবিসি এর কম্পোনেন্টগুলি কোন দিকে যাবে বলো দেখি? এফবিসি একটা যাবে এদিকে, একটা যাবে এদিকে, এই তো। দেখো আবার দেখা দিচ্ছি তোমাদের, তাই না? আর এফ এ বি এর কম্পোনেন্টগুলো কোন দিকে যাবে? একটা যাবে এদিকে, একটা যাবে এদিকে, ঠিক আছে? আর 7000 পাউন্ড যেটা ইয়ে তোমার এই যে, ঠিক আছে? আর এটা, আর এই, আর এখানে তো, এটা তো ভার্টিক্যাল হরিজন্টাল, কাজে অসুবিধা নেই, ভার্টিক্যাল হরিজন্টাল আসবে। আর তুমি যদি কাজে এখান থেকে এই যে দুইটা ইকুয়েশন লিখলাম, তিন বিয়ের থেকে এফ এক্স জিরো করলাম, এফ ওয়াই জিরো করলাম, তো এই দুইটা ইকুয়েশনে কি কি আননোন আছে? এফ এ বি আর এফ বিসি। তো দুইটা আননোন যদি সলভ করো, দেখো এফ এ বি কি পাইছো?
এফ এবি পাইছো নেগেটিভ, তার মানে কি তুমি টেনশন ধরছো, তাহলে এটা নেগেটিভ আসছে কাজে, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার কম্প্রেশন। হ্যাঁ, আর এফ বিসিও পাইছো নেগেটিভ, তাহলে তুমি 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 ধরছো হলো পজিটিভ টেনশন। এফ এবি তুমি টেনশন ধরছো নেগেটিভ পাইছো কাজে এটা কম্প্রেশন। সি সি মিন্স মিন্স কম্প্রেশন। এফ বিসি সলভ করে আমি কি পাইছি? পজিটিভ। তুমি ধরছো টেনশন, পজিটিভ পেয়েছো কাজে এটা কি হবে? টেনশন। এবং এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে। তোমার যখন টু ফোর্স মানে তোমার তোমার কেবিলের বেলায় ইট ইজ অলওয়েজ আন্ডার টেনশন, কাজে সেখানে বলতে হবে না, সেখানে তোমার ব্যাকেটি লিখতে হবে না। কিন্তু যখন কেবল হবে না, অন্য কোনো মেম্বার হবে, তখন তুমি যখন সলভ করবা, তুমি তুমি শুরুতে অ্যাসিউম করছো এটা টেনশন। যদি পজিটিভ পাও তাহলে টেনশন, নেগেটিভ পেলে কম্প্রেশন। তাহলে আমরা এফ এবি সলভ করে আমরা এফ এবি কি পেয়েছি? নেগেটিভ, কাজে এটা কম্প্রেশন। আর আর এফ বিসি কি পাইছি? পজিটিভ, তাহলে এটা টেনশন। আর এই আর পিন, এই পিন দুইটার, এই যে দুইটা পিন, এই পিন দুইটার ফিভ ডায়াগ্রামে কি কি আসবে? এটা আগে কয়েকবার দেখাইছি তাই না, এই পিনগুলি। কাজে এই পিন দুটো থেকে তুমি কি কি বের করবো বলো দেখি? পিন এ আর পিন সি থেকে তুমি কি কি বের করবে? তুমি কিন্তু এফ বিসি আর এফ এবি পেয়ে গেছো। তাহলে পিন এ থেকে কি কি বের হবে? পিন এ থেকে বের হবে এক্স এবং এ ওয়াই। আর এখন এখন একটা জিনিস দেখো, যে এফ এবি তুমি পাইছো নেগেটিভ তাই না, কম্প্রেশন পাইছো। হ্যাঁ, এখন আমি এফ এবি কিন্তু এখানে কিন্তু টেনশন রেখে দিছি। হ্যাঁ, তাহলে এটার এটার যে কম্পোনেন্টগুলি, এটা কম্পোনেন্টগুলি একটা আসবে এদিকে টেনশন রেখে দিলে, একটা আসবে এদিকে, একটা আসবে এইদিকে। এখন তুমি যখন এফ এফ এ এক্স জিরো করতেছো, এফ এক্স জিরো করতেছো, তাহলে তুমি কি লিখতেছো? প্লাস এক্স আর প্লাস মাইনাস এফ এ বি কস 75 ডিগ্রি। এখন তুমি এফ এ বি এর ভ্যালুটা কি প্লাস বসাবে না মাইনাস বসাবে? এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বসাবে বলো দেখি? আমি তো টেনশন, এখনো টেনশন রেখে দিচ্ছি তাই না, এফ এ বি কে তো আমি এখনো টেনশনে রেখে দিচ্ছি, এটাকে তো আমি টেনশন ধরেই কাজ করতেছি। কিন্তু এটা আসলে কি? কম্প্রেশন। কাজে তুমি অ্যাসিউম ডাইরেকশন নিয়ে এখনো কাজ করতেছো, কাজে তুমি যা ভ্যালু পাইছো তুমি সেটাই সেটাকেই তোমাকে বসাতে হবে, তোমাকে এখানে কিন্তু নেগেটিভ বসাতে হবে এফ এ বি এর ভ্যালু। আর তুমি যদি এফ এ বি তুমি এখন কম্প্রেশন পেয়ে গেছো, তাহলে তুমি যদি এটাকে তুমি যদি এইদিকে দেখায় দাও, কম্প্রেশন যদি দেখায় দাও, তাহলে তোমার একটা 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 আসবে এদিকে কম্পোনেন্ট, একটা আসবে এদিকে, তখন এটা হয়ে যাবে প্লাস। তখন তুমি কিন্তু পজিটিভ বসাবা। বুঝতে পারছো? তখন তুমি কি বসাবা? তখন বসাবা পজিটিভ। কিন্তু তুমি অ্যাসিউম ডাইরেকশনে যদি কাজ করো, আমি কিন্তু টেনশনই রেখে দিছি, এবং টেনশন রেখে দিয়ে আমি কিন্তু এটা নেগেটিভ পেয়েছি। কাজেই তুমি এখানে যখন এফ এক্স এফ ওয়াই জিরো করবা, এবং যেখানে তোমার এফ এ বি আসবে, এফ এক্স এর সময় এফ এ বি আসবে, এফ ওয়াই এর সময়ও এফ এ বি আসবে, সেখান থেকে তুমি এক্স ওয়াই বের করবা। তুমি এফ এ বি এর ভ্যালুটা কি বসাবে? -7121.7 বসাবে, সেটা বলতে যাচ্ছি আর কি। আর এটা তো পজিটিভ পেয়েছি, কাজে এখানে তো পজিটিভই আসবে তাই না। আর এটার ইয়ে কি কি আসবে দেখো, এটাকে তুমি যদি ইয়ে করো, রিজলভ করো, এটা এই একটা এদিকে একটা কম্পোনেন্ট আর এদিকে একটা কম্পোনেন্ট, তাহলে এফ এক্স জিরো কি কি আসবে? প্লাস সি এক্স আর প্লাস এফ এফ বিসি কস 60। সেখান থেকে সি এক্সটা পাবে নেগেটিভ, সো ইট ইজ টুয়ার্ডস লেফট। আর সামেশন অফ এফ ওয়াই জিরো করলে মাইনাস এফ বিসি প্লাস সি ওয়াই ইকুয়াল 0। সেখান থেকে তোমার সি ওয়াইটা আসবে কার সমান? এফ বিসি কস 30 নেগেটিভ, বাম দিকে সি ওয়াই পজিটিভ, উপরের দিকে এক্স নেগেটিভ পাইছো, কাজে এটা বাম দিকে, এ ওয়াই নেগেটিভ পাইছো, কাজে এটা 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 নিচের দিকে, এটা এদিকে হবে, এটা ভুলেছে বোধ হয়। এক্স নেগেটিভ পেলে এটা কোন দিকে হবে? এক্স এ ওয়াই যদি নেগেটিভ পাই তাহলে কোন দিকে হবে? উপর দিকে হবে না নিচের দিকে হবে? স্যার নিচের দিকে স্যার। নিচের দিকে হবে। এটা 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 খেয়াল করলো আমি। আহ, এটা নেগেটিভ আসছে তো, এটা উপর দিকে হবে না, হবে নিচের দিকে। কাজে এটার পরে দেখো তোমার এই, এখন আমি একটু ল্যামিসের মধ্যে যেটা টিপিক্যাল প্রবলেম দেখাবো। কাজে তোমাদের কিন্তু অনেকগুলি প্রবলেম কিন্তু ডিসকাস করলাম কনকারেন্ট ফোর্স সিস্টেমের। একটা সিঙ্গেল বডি, টু বডিজ ইন কন্ট্যাক্ট, তারপরে তোমার কেবলের থেকে দুইটা ইনক্লাইন প্লেনে আছে, তারপরে তোমার কেবল, একটা বডি তোমার সাসপেন্ড, তুমি তুমি এটাকে হ্যাং করছো উইথ দ্য হেল্প অফ কেবলস। তারপর লাস্ট ক্লাসে একটা প্রবলেম করেছিলাম, তোমার একটা ল্যাম্প ল্যাম্প দিয়ে একটা ওয়াল থেকে একটা কেবল, সিলিং থেকে একটা কেবল, এটা কানেক্ট করে তুমি একটা ল্যাম্প ঝুলাই দিছো। তুমি কেবলের টেনশন বের করো, তখন তুমি ওই ইন্টারনাল পিনে ফিবার ডায়াগ্রাম এঁকে তুমি সলভ 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 আমি সলভ করেছি। হ্যাঁ, এটা তোমার লাস্ট ক্লাসে দেখেছিলাম। আর এখানে দেখো, এখানে দুইটা টিপিক্যাল প্রবলেম দেখাবো তোমাদের। সেটা হচ্ছে তোমার এই দেখো,
দেখো তোমরা কি কি বুঝতেছো নাকি? দেখো, হ্যাঁ, তোমাদের কিন্তু প্রথম কিন্তু, যদি তোমরা যদি এগুলো না বুঝো আর কি, কোনগুলি বুঝতে পারছো, এই যে ফিবোর ডায়াগ্রাম, তারপর তোমার এই যে কম্পোনেন্ট, তোমার যে যে রিয়াকশনগুলি হচ্ছে, সেগুলি কম্পোনেন্টগুলি কোনটা কোন দিকে যাচ্ছে, হ্যাঁ, এগুলো যদি না ধরতে পারো তাহলে কিন্তু প্রবলেম কিন্তু করতে পারবো না কিন্তু। এটাও কিন্তু ফেরিসেবল প্রবলেম, এটা 7-6। তারপরে এই যে এটা যেটা করলাম এখন, এটাও ফেরিসেবল প্রবলেম নাম্বার 84। তারপরে এর আগে যে থ্রি বডিজ ইন কন্ট্যাক্ট, এটাও ফেরিসেবল প্রবলেম, উইচ ইজ প্রবলেম নাম্বার 89। হ্যাঁ, যেগুলো দেখো নাম্বার যে দেওয়া আছে যেগুলো, সেগুলো কিন্তু তোমার ফেরিসের বইয়ের প্রবলেম। হ্যাঁ, তো কাজে তোমাদের কিন্তু দেখো এই শুরু করছিলাম কিন্তু কনকান ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট এবং লোকেশন দিয়ে, তারপরে কিন্তু ইকুইলিব্রিয়াম প্রবলেম করলাম, বেশ কিছু প্রবলেম কিন্তু দেখালাম। হ্যাঁ, আর ফাইনালি দেখো তোমার এই দুইটা প্রবলেম, এই ধরনের প্রবলেম আমি কিন্তু পরীক্ষায় দিই, তোমাদের মিড টার্ম পরীক্ষায় কয়েকবারই দিয়েছে। দেখো এখানে 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 কি কি দেখো, এখানে দেখো তোমার একটা একটা হুইল, হ্যাঁ, একটা হুইল বা একটা রোলার, এটাকে তুমি টেনে নিয়ে যাচ্ছ উইথ এ ফোর্স এফ, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, সেন্টারের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তারপরে তোমার এটা এটা মনে করো তোমার এটা কোথায় ছিল, এটা ছিল তোমার মনে করো এই এই এখানে, এটাকে টেনে নিয়ে যাচ্ছ, এটাকে এটাকে টেনে নিয়ে যাচ্ছ, তাই না? এটাকে টেনে নিয়ে যাচ্ছ, এটা ইনিশিয়ালি ছিল কোন জায়গায়, ধরো ধরো এটা তোমার, ধরো এটা তোমার তোমার এই এখানে এখানে ছিল, ধরো এখান থেকে তুমি এটাকে এইভাবে এটাকে টেনে নিয়ে যাচ্ছ, তাই না? এখানে এই অ্যাঙ্গেলটা কত? দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, তাই না? এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তুমি গ্রাউন্ডে তুমি এটাকে টেনে নিয়ে আসতেছো, এটাকে টেনে নিয়ে আসতেছো, তারপরে কিছুক্ষণ পর দেখলা যে তোমার এখানে একটা অবস্ট্রাকশন এসে গেছে। হ্যাঁ, যেটা হাইট হচ্ছে তোমার 1.5 ফিট। এখন তুমি এটাকে, এটা এই হাইটের এই অবস্ট্রাকশন উপর দিয়ে তুমি এটাকে টেনে তুলবা, তাহলে মিনিমাম কত ফোর্স এফ দিলে তোমার এই এই যে এই তোমার এই হুইলটা, যেটা ডায়ামিটার হচ্ছে 6 ফিট, সেটা উঠে আসবে, সেটা উঠে আসবে। এখন তোমার দেখো, এখন তুমি যদি, যখন এটা উঠে আসবে, যখন এটা উঠে আসবে, তখন তোমার এটার, তখন তোমার এটা যখন উঠে আসবে, হ্যাঁ, মিনিমাম কত ফোর্স এফ দিলে এই হুইলটা তোমার এই অবস্ট্রাকশন, যেটা হাইট হচ্ছে 1.5 ফিট, সেটার উপর দিয়ে উঠে আসবে। হ্যাঁ, তার চেয়ে বেশি দিলে তো এটা অবশ্যই উঠে আসবে, কিন্তু মিনিমাম কত, যখন এটা যখন উঠে আসতে চাইবে, তখন এই দিস উইল লুজ কন্টাক্ট উইথ দ্য গ্রাউন্ড, এটা মনে করো গ্রাউন্ড। হ্যাঁ, তাহলে তোমার এই যে রিয়াকশনটা, তখন তোমার এই যে রিয়াকশনটা এটা কত হবে, যখন এই হুইলটা যখন উঠে আসবে, তখন এই রিয়াকশনটা বিটুইন দ্য কন্ট্যাক্ট পয়েন্ট বি, এক্সটার্নাল কন্ট্যাক্ট পয়েন্ট বি অ্যান্ড দ্য গ্রাউন্ড, এটা কত হবে? স্যার 0। এটা জিরো হবে, তাই না? খোঁজার চেষ্টা করলে 0 হয়ে যাবে। জিরো হয়ে যাবে, আচ্ছা। তারপরে তোমার এখানে দেখো, এখানে এটার ওয়েট আসছে না, এটা একটা ওয়েট আসছে, তো এখন আর এই একটা ফোর্স আছে। এখন এখানে এখানে একটা এই যে ইন্টারনাল কন্ট্যাক্ট পয়েন্ট, এখানে একটা কি হবে, এখানে একটা রিয়াকশন হবে, তাই না? এখানে একটা রিয়াকশন হবে। হ্যাঁ, এখন দেখো, তাহলে এখানে মোট আর এই এই ফোর্স দিয়ে আমি এটাকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে, এই ফোর্স এফ দিয়ে। এখন দেখো এখানে মোট ফোর্স কয়টা, 1 2 3 চারটা 3টা। ফোর্স, চারটা ফোর্স, এটা সহ আরবি। স্যার এখন এই এই আরবিটা, এই যে আরবি, এই আরবিটা কত, এই আর দিস আর, এটাকে যদি আমি রিয়াকশন আরবি বলি, এটা যখন এটা উঠে আসবে, তখন এটা ভ্যালু কত? জিরো। 0। জিরো। তাহলে এখন তাহলে তোমার কয়টা ফোর্স আছে এখন বলো দেখি, একটা, দুইটা, তিনটা, এই ওয়েট সহ, তাই তো? এবং তিনটা ইন্টারসেক্টিং ফোর্সেস ইন ইকুইলিব্রিয়াম মাস্ট বি কনকারেন্ট। তাহলে এখন তোমার এখানে প্রশ্ন আসতে পারে না, এই যে এটাকে আমি বলছি আর এ, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আর এ, এটা কোন দিক দিয়ে যাবে? এখন সেন্টার দেখো, দিয়ে। কেন?
এখন এটা হলো অলরেডি একটা ফোর্স এফ, এটা একটা ওয়েট। এই দুইটা পয়েন্ট তো অলরেডি, এই দুইটা ফোর্স অলরেডি এটা এই এই সেন্টার দিয়ে পাস করে, তাই না? আর তোমার এখানে এটা তো জিরো, এটা তো বাদ, এটা তো জিরো। তাহলে থার্ড আরেকটা ফোর্স আছে। মানে আমাদের লামিস থিওরামটা কি? থ্রি ইন্টারসেক্টিং ফোর্সেস ইন ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়াম প্রবলেম। থ্রি ইন্টারসেক্টিং ফোর্সেস ইন ইকুইলিব্রিয়াম মাস্ট বি কনকারেন্ট। তাহলে এখন এই এই যে তিনটা ফোর্স, এই এই একটা, এই একটা, আর এই একটা, এই তিনটা ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তে মাস্ট বি কনকারেন্ট। তো কনকারেন্ট হলে তাহলে এই এই আর এটা কোন দিকে যাবে? তাহলে আর এটা অবশ্যই তোমার এখান দিয়ে যাবে, তাই না? তাহলে তো এটা কনকারেন্ট হয় নাকি? তাহলে এটা, জি তাহলে স্যার, কি হয়? সেন্টার এটা দিয়ে গেলে কনকারেন্ট হবে। কনকারেন্ট হয়, হ্যাঁ। তো কাজে এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম? এখানে আমরা কার কনসেপ্ট অ্যাপ্লাই করলাম? লামিস থিওরামের কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করলাম। সো থ্রি ফোর্সেস ইন ইকুইলিব্রিয়াম মাস্ট বি কনকারেন্ট। তাহলে আমার আমার তাহলে ফিউর ডায়াগ্রামে কি কি আসতেছে আমি দেখো, এটা ফিউর ডায়াগ্রাম এখানে একে দেখাচ্ছি, দেখো এই, দেখছো? হ্যাঁ। তাহলে এখন তোমার দেখো এই আরবিটা জিরো। তাহলে এখানে এখন আমার আমার আননোন কয়টা তোমার? আর এ আর কি এফ, তাই তো? দুটা আননোন না? আরবি তো জিরো। হ্যাঁ। তাহলে এই দুটা আননোন তুমি কিভাবে বের করবা? সামেশন অফ, এখানে এক্স ওয়াই কোন দিকে নিবা বলো দেখি, এক্স ওয়াই কোন দিকে নিবা? এক্স পজিটিভ তার উপর, আর ওয়াই পজিটিভ, এক্স পজিটিভ। তাহলে সামেশন অফ এফ এক্স জিরো গুলো কি আসবে? আচ্ছা, ওই 30 ডিগ্রি কোথা থেকে আসলো বলো দেখি? এটা তো 30 ডিগ্রি, তাই না? এটা তো দাবি আছে। এটা এটা কোথা থেকে আসলো? এই 30 ডিগ্রি কোথা থেকে আসলো? এই আর এর সাথে কোন অ্যাঙ্গেল? হরিজন্টাল অ্যাঙ্গেল, তাই না? তাহলে তুমি দেখো যে এই যে এই এখানে 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 দেখো, এখানে একটু খেয়াল করো, আমার এই অ্যাঙ্গেল লাগবে না? এই যে আর এর সাথে হরিজন্টাল অ্যাঙ্গেল লাগবে না রিজলভ করতে গেলে? তো এটা তো অ্যাঙ্গেলটা নাকি? এটা তো অ্যাঙ্গেলটা। এখন তোমার দেখো এই এই যে ট্রায়াঙ্গেল দেখো, এই যে ট্রায়াঙ্গেল দেখো, এই যে এটা, এই ট্রায়াঙ্গেলটা, এটা এখান থেকে যে আমি একটা লাইন টেনে, স্ট্রেট লাইন, তাহলে এটা ডায়ামিটার কত বলছিলাম? এটা ডায়ামিটার কত বলছিলাম? 6 ফিট। তাহলে এটা রেডিয়াস কত হবে? এটা ডায়ামিটার কত বলা হয়েছিল দেখো তো? হ্যাঁ, ডায়ামিটার বলতে বলা হয়েছিল বলতে 6 ফিট, না? তাহলে রেডিয়াস কত? 3 ফিট। তিন আচ্ছা, ফিট তাহলে রেডিয়াস 3 ফিট হয়, আর এই অবস্টেশন হাইট কত? 1.5 ফিট। 1.5 ফিট। কাজে এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন টেনে দিছি, তাই না? আর আর এখান থেকে এটা এটা তো রেডিয়াস নাকি? জি স্যার। এই এটা এটা তো রেডিয়াস, তাই না? এটা, তাহলে এটা কতখানি? পুরোটুকু রেডিয়াস এটা থ্রি কতখানি? ফিট 3 ফিট। জি আর স্যার। আর এটা কতখানি? থ্রি ওয়ান ফিট পয়েন্ট মাইনাস 3 ফিট মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ 1.5 ফিট। কাজে তাহলে এটা হচ্ছে আমার 1.5 ফিট। 1.5। আর এটা কি? এটাও তো রেডিয়াস নাকি? জি স্যার, রেডিয়াস 3 ফিট। হ্যাঁ, 3 ফিট। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমি কি কি জানি? আমি, এটা যদি আমি থিতা ধরি, তাহলে আমি লম্ব জানি আর কি জানি? প্রতিভুজ জানি। অতিভুজ জানি। তাহলে থিটা কত হবে? সাইন থিটা কত হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 3 - 1.5, না? লম্ব হচ্ছে এইটা 3 ফিট বিয়োগ 1.5 ফিট, তাহলে এই লম্ব হলো, তাই না? জি স্যার। আর অতিভুজ হলো রেডিয়াস, অতিভুজ হচ্ছে তোমার রেডিয়াস। তাহলে 1.5/3, তাহলে থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটাই তো থিটা, না? এই যে আর এর সাথে হরিজন্টাল অ্যাঙ্গেল, এটা কি? এটা আর এর সাথে, এটাই তো আরে, না? আমার তো এটাই তো আরে, জি স্যার। এটাই আরে, না? এটাই তো আরে, না? এটা আরে, না? এটাই তো আরে। তাহলে আর এর সাথে হরিজন্টাল অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখন সেটাই তোমাদেরকে আগে জিওমেট্রি বের করে নিতে হবে। এখন দ্য রেস্ট আর ইজি। এখন তুমি যে সামেশন এফ এক্স জিরো জিরো, তাহলে তুমি কি লিখবা? সামেশন অফ এফ এক্স জিরো তুমি কি লিখবা? এফ মাইনাস আর এ কস না, না, 30। এফ কেন? এফ কস 30 প্লাস এফ কস 30, এফ তাই না? কস, জি স্যার, এফ কস 30 মাইনাস আর এ কস 30। এফ কস 30 মাইনাস আর এ কস 30। কাজে এটা তো এটা একটা কম্পোনেন্ট যাচ্ছিল এদিকে, আর একটা কম্পোনেন্ট যাচ্ছিল এদিকে। এটা কার? এফ এর কম্পোনেন্ট, ঠিক আছে? আর ইয়ের কম্পোনেন্ট দেখো কি হয়ে যাচ্ছে, দেখো। আর এর একটা কম্পোনেন্ট কোথায় যাবে? একটা এদিকে, একটা এদিকে। তাহলে এফ এক্স জিরো করলে আর এর এই কম্পোনেন্ট কত?
মাইনাস আর এ কস 30 আর প্লাস এফ কস 30, তাহলে আর এ এবং এফ সমান হবে, তাই তো? আর সামেশন অফ এফ ওয়াই যেগুলো কি Yes. লিখবা? এফ ওয়াই যেগুলো কি লিখবা? প্লাস আর এ কস 60 আর প্লাস এফ কস 60 আর মাইনাস 2000 ইকুয়াল টু 0, তাই তো? আর আর এ আর এফ তো সমান, তাহলে একটা ভ্যালুগুলো বসিয়ে দাও, বসিয়ে দিয়ে সলভ করো। দেখছো, দেখো আর এ এবং এফ সমান স্যার আর এ। আরবিটা কেন জিরো হলো আরেকবার একটু বলা যায়? কোনটা জিরো হলো? এটা এটা জিরো হলো কেন বলো, তুমি বলো। যখন এই বিলটা যখন উঠে আসবে, এই এই যখন এই যে তুমি এটাকে টেনে তুলতে তুলতে চাচ্ছ ওভার দ্য অবস্ট্রাকশন, এটা যখন উঠে আসবে তখন এই হুইলের সাথে এই পয়েন্ট বিতে কোনো কন্ট্যাক্ট থাকবে না, বুঝতে পারছো? এটা যখন উঠে আসবে তখন এই বি এর সাথে কি গ্রাউন্ডে কোনো কন্ট্যাক্ট থাকবে? না স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা তো উঠে আসবে। তাহলে কন্ট্যাক্ট না থাকলে কি কোনো কোনো রিয়াকশন হবে? যদি কোনো কন্ট্যাক্ট নাই থাকে তাহলে কি না রিয়াকশন হবে? না না। আর এটা যদি এখানে থাকে তাহলে তাহলে এই রিয়াকশন হবে, এই তো। আর যেটা এখন এটা যখন উঠে আসবে তখন এই রিয়াকশনটা জিরো হবে, আর বি রিয়াকশনটা জিরো হবে। জি স্যার, বুঝতে হ্যাঁ, পেরেছি। বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা, এখন দেখো, তাহলে এখন তুমি যদি সলভ করো সামেশন অফ এফ এক্স এফ ওয়াই জিরো করলেই কিন্তু তোমার এই দুটো আননোন বের হয়ে যাচ্ছে। আর এখানে একটু জিওমেট্রি ইনভলভ আছে, এটা বুঝতে পারছো তো? এই যে আর এর সাথে এই অ্যাঙ্গেলটা হরিজন্টাল অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আর একটা জিনিস হচ্ছে তোমার, আরেকটা জিনিস হচ্ছে তোমার এই এখানে আমরা কোন কনসেপ্ট ইউজ করলাম? এখানে আমরা ইউজ করলাম আমরা এই ইয়ের কনসেপ্ট, কার কনসেপ্ট ইউজ করলাম? লামিস থিওরাম। থ্রি ফোর্সেস ইন ইকুইলিব্রিয়াম, এটা তো জিরো হয়ে গেছে, তখন তখন তোমার তিনটা ফোর্স আছে, একটা হলো ওয়েট, একটা আর এ, একটা এফ। সো থ্রি ফোর্সেস ইন ইকুইলিব্রিয়াম মাস্ট বি কনকারেন্ট। হ্যাঁ, একটু ধরো ধরো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। কেন? আচ্ছা আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলছি, দাঁড়াও। আমি তোমার সাথে পরে কথা বলতেছি, দাঁড়াও, রাখো, হ্যাঁ। হ্যাঁ, কাজে থ্রি ফোর্সেস ইকুইলিব্রিয়াম মাস্ট বি কনকারেন্ট, এই কনসেপ্ট কিন্তু আমরা এখানে ইউজ করছি, যার জন্য তোমার এই আর এটা কিন্তু তোমার ইট উইল পাস থ্রু দ্য সেন্টার, ইট উইল পাস থ্রু দ্য সেন্টার। আচ্ছা, আর আরেকটা দেখো, একটা প্রবলেম দেখো, সিমিলার একটা প্রবলেম দেখো। আচ্ছা, এটাই এটাই যদি মনে করো, এই প্রবলেমটাই যদি তোমার, আমি যদি এই এই এটাকে কোনটাকে এই এই ফোর্সটা যদি আমার তোমার এখান দিয়ে যদি পাস করতো, ধরো আমি এটাকে আমি এই এটাকে যে আমি হরিজন্টাল ফোর্স দিই, যদি এটা যদি আমি হরিজন্টাল ফোর্স দেই এবং এটা এই এই লাইনটা হচ্ছে তোমার ধরো তোমার এই, হ্যাঁ, আমি এখান এখান থেকে টানতেছি, এখান থেকে টানতেছি, বুঝতে পারছো? ইনক্লাইনাল টেনে আমি হরিজন্টাল টানতেছি। এখন তো এখন এখন তুমি যদি এটা যদি ফ্রি ডায়াগ্রাম আঁকো, তাহলে তোমার এই হচ্ছে একটা রিয়াকশন। আচ্ছা, এটা জিরো হবে, এখানে আছে ওয়েট, আর এখানে হচ্ছে আর এ। আচ্ছা, এখন এখন বলো যে এখন আর এটা কোন দিক দিয়ে যাবে? এটা তো জিরো, হ্যাঁ। তাহলে আমার আছে কি, একটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে, এই দুইটা ফোর্স অলরেডি কোন কোথায় কোথায় কোন দিক দিয়ে পাস করে? হ্যাঁ, এটা এটা অলরেডি কোন দিক দিয়ে পাস করে? এই এই এদিক দিয়ে, তাই না? এটা তো আমি জোর করে পাস করাই নাই। এই ওয়েটটা আর এই হরিজন্টাল ফোর্সটা কোন দিক দিয়ে পাস করে? এই এই টপের এই পয়েন্ট দিয়ে। তাহলে এই একটা ফোর্স, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, তিনটা ফোর্স, দে আর ইন ইকুইলিব্রিয়াম, সো দে মাস্ট বি কনকারেন্ট। তাহলে এই ফোর্সটা কোন দিকে পাস করবে? এটা কি সেন্টার দিয়ে পাস করবে নাকি এখান থেকে পাস করবে? এটা যদি এই পয়েন্ট, এটা যদি ও হয়, এই টপ এই এটা, তাহলে এখন এই রিলেশনটা কোন দিকে পাস করবে বলো দেখি? আর এটা কোন দিক দিয়ে পাস করবে? এটা কি এখন সেন্টার দিয়ে পাস করবে নাকি এই দিক দিয়ে পাস করবে? যদি তোমার, তুমি যদি হরিজন্টালি টানো এটাকে, তুমি যদি হরিজন্টালি যদি তুমি টানো, বুঝতে পারছো?
তাহলে এখন বলো এটা এটা কোন দিকে পাস করবে? এখন যদি আমি যদি এটাকে স্যার উপর দিয়ে, এখন এখন তোমার এটা এটা পাস করবে কোন দিক দিয়ে? এই স্যার ও দিয়ে। হ্যাঁ, ও ও দিয়ে পাস করবে, এটাই এখানে ডিফারেন্স। তখন কিন্তু এটা পাস করবে কিন্তু এইভাবে, এই দিকে পাস করবে। ঠিক আছে, তাহলে তাহলে দেখো, তাহলে তখন তুমি কিভাবে সলভ করবা দেখো। এটা আমি আবার দিয়ে তাহলে তোমার তোমার এখানে হচ্ছে, তাহলে আমার আমার ফোর্সটা কিন্তু এখানে দেখো, আমি কিন্তু আরেকটা প্রবলেম সলভ করতেছি দেখো। আমি এভাবে টানতেছি, তাহলে এখানে ওয়েট, এখানে এই আরবি 0, আর তোমার এই হলো আর এটা হলো এবং এটা কিন্তু পাস করবে, কিন্তু এটা কিন্তু পাস করবে কোন কোন পয়েন্ট দিয়ে? এটা পাস করবে কিন্তু তোমার, এটা পাস করবে কিন্তু তোমার, না, এটা পাস করবে তোমার এই, ঠিক আছে। এখন দেখো তোমার এই যে ট্রায়াঙ্গেলটা, এগুলো প্রবলেম আমি পরে করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখন দেখো যে এই এই যে এই একটা এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল, এখন আমার আর এর সাথে একটা অ্যাঙ্গেল লাগবে না? এই আর এর সাথে কোনো অ্যাঙ্গেল না জানা থাকলে আমি কি রিজলভ করতে পারবো? পারবা না, তাই না? এখন দেখো তোমার এইটা এই যে ট্রায়াঙ্গেলটা, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এইটা এবং এটা সমান, তাই না? তাহলে এই দুইটা অ্যাঙ্গেল সমান, কোন দুইটা অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। আচ্ছা, আচ্ছা, আমার আমার এই অ্যাঙ্গেলটা কত বলো দেখি, ঠিক আগের মতো এই অ্যাঙ্গেলটা বের করলে কত হবে? এটা যদি এই অ্যাঙ্গেলটা আমি আগে থেকে দেখি, এটা এই অ্যাঙ্গেলটা কত 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 বের করছিলাম, এই অ্যাঙ্গেলটা কত বের করছিলাম? 30 ডিগ্রি, তাই না? এটা যে 1.5 হয়, তাহলে এটা 1.5, এটা 3, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাই তো? আর দেখো তোমার এই ট্রায়াঙ্গেলের মধ্যে এটাকে যদি আমি থিটা বলি, তাহলে এটাও থিটা। আর এই যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো দেখি? এটা যদি 30 হয়, তাহলে এটা তো 90, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা কত হবে বলো? অ্যাঙ্গেলটা কত হবে? 60, 60 ডিগ্রি। তাই তো? 60। আর এই যে ত্রিভুজটা, এটা কি এই ত্রিভুজে বহিস্থ কোণ না এটা? তাহলে এই 60 ডিগ্রিটা কার সমান হবে? এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কার সমান হবে? থিটা প্লাস থিটা, তাই না? এটা তো এই ট্রায়াঙ্গেলের এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এটা 60 ডিগ্রি, তো এটা কার সমান হবে? থিটা প্লাস থিটা, 2 থিটা। তাহলে থিটা থিটা কত হবে? 30 ডিগ্রি। তাহলে এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। বুঝতে বুঝতে পারছো? এটা কিন্তু একটু জিওমেট্রি ইনভলভ আছে কিন্তু। তোমার এটা যাচ্ছে, এবার দেখাই, দেখো তোমাদের এই তো, এটা তো এখানে এই যে যাচ্ছে, তাই না? এটা এই অ্যাঙ্গেলটা কত? এটা হলো 30 ডিগ্রি, তাই না? এটা 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, কেন? এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। আর এই অ্যাঙ্গেলটা যদি 30 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60। আবার এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার, কোন ট্রায়াঙ্গেলটার, এই যে ট্রায়াঙ্গেলটার, এটার হলো বহিস্থ কোণ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। কাজে এটা হবে দিস ইজ ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল, এবং দুটো অ্যাঙ্গেল সমান, থিটা থিটা। তাহলে 2 থিটা ইজ 60 ডিগ্রি। তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, এটাও হবে 30 ডিগ্রি, ঠিক আছে? কাজেই এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই ফুল অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। কাজে এই তোমার যে এই যে রিয়াকশনটা, এই যে রিয়াকশনটা যেটা এই যে রিয়াকশনটা, এর সাথে তোমার হরিজন্টাল অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তারপরে তুমি এটাকে সলভ করো, তারপরে তুমি যদি এটাকে তুমি যদি সলভ করো,
এটা 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 কিন্তু এখানে এটা কিন্তু এইভাবে। তারপরে তুমি সলভ করে তুমি বের করতে পারবে না, এফ এর ভ্যালু বের করতে পারবে না, ঠিক আগের মতো সামেশন এফ এক্স এফ এ 0 করে। হ্যাঁ, তখন কি তুমি এখন যে ভ্যালু পাইছো তখন কি একই ভ্যালু পাবা? একই ভ্যালু পাবা না, কিন্তু ভ্যালু কিন্তু ডিফারেন্ট হবে। হ্যাঁ, কিভাবে টানলে তোমার ইয়ে হয় আর কি, একটা হুইলকে কিভাবে টানলে তোমার কম এফোর্ট লাগে, একটা হুইলকে কিভাবে টানলে কম এফোর্ট লাগে। হ্যাঁ, সেটা তুমি দেখো, এখান থেকে যদি এফ যদি কম পাও, এভাবে টানলে যদি এফ কম পাও, তাহলে কিন্তু তুমি একটা হুইলকে যখন টানবা তখন কিন্তু হরিজন্টাল টানবা। ইনক্লাইন টানলে কিন্তু, ইনক্লাইন টানলে তোমার এটা তো এদিকে একটা কম্পোনেন্ট থাকে আর এদিকে একটা কম্পোনেন্ট থাকে, তো এটা এটা গ্র্যাভিটি এগেনস্টে কাজ করে, যার জন্য ইনক্লাইন যদি টানো তাহলে তোমাকে এফোর্ট বেশি লাগে, বেশি তোমার শক্তি দরকার হবে আর কি। আর যদি হরিজন্টাল টানো তাহলে তোমার কম এফোর্ট লাগবে। কাজে এটাও কিন্তু সলভ করবা। আমি আমি তোমাদের কি বলতেছি, ইউ উইল সলভ দ্য সেম প্রবলেম, কিন্তু তোমার এটা না, ইউ উইল সলভ দ্য সেম প্রবলেম তুমি তখন, এটা তোমাদের বলে দিচ্ছি, তখন এফ কে, সরি এফ এফ কিন্তু এদিকে না, ইউ উইল সলভ দ্য সেম প্রবলেম, তখন তোমার এটা এটা না, এটা বাদ, তুমি কোন কোথা থেকে টানতেছো, তুমি টানতেছো কিভাবে বলো, টানতেছো তুমি কিভাবে টানতেছো তুমি, এই এইভাবে, ঠিক আছে, at the top of the, একদম ঠিক এটা, ঠিক এটা টপ থেকে তুমি টানতেছো, তাহলে তাহলে এফ এর ভ্যালু কত হবে, এবং এই এই এটা এটা তখন এই এফ এর ভ্যালুটা আমি আমি বলতেছি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এই এফটা কত হবে, যেটা আমি দেখালাম তোমাদের, বুঝতে পারছো, যেটা একটু আগে দেখালাম। এবং সিমিলার একটা প্রবলেম দেখো তোমার, সিমিলার একটা প্রবলেম আমি এখানে, এখানে আমি আমি এখানে করে দেখাইছি, দেখো এটা বোধহয় কোথায় দেখাইছি, দেখো এটা বোধহয় শেষে আছে নাকি, এই দেখো, এই দেখো এটা। So, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমার একটা 600 মিলিমিটার ডায়ামিটার সিলিন্ডার, হ্যাঁ, যেটা ওয়েট হচ্ছে 2000 নিউটন। হ্যাঁ, তোমাকে এখানে তুমি এটাকে টেনে তুলবা এই অবস্থার উপর দিয়ে, 150 মিলিমিটার তোমার এটার অবস্টেশন হাইট। তাহলে এখন এখন তুমি যদি এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকো, তাহলে তুমি কি কি দিবা বলো, এখানে আর বি, এখানে ওয়েট, আর এই এই দুইটা কি এই পি সি দিয়ে পাস করে, তাই না? আর 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 এখানে একটা রিয়াকশন। এখন এখন যেহেতু তোমার এটা 0 আর 3 ফোর্সে নিউক্লিয়ার মাস্ট বি কনকারেন্ট, এখন এই পি এবং এই ওয়েটটা এটা অলরেডি কিন্তু সি পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে এই রিয়াকশনটা আর এ, তাহলে তখন এই আর এটা কোন কোন পয়েন্ট দিয়ে, কোন লাইন, কোন দিকে পাস করবে, এটা পাস করবে তোমার কিন্তু এই এই সি দিয়ে, ঠিক আছে, পাস থ্রু দ্য পয়েন্ট সি। তারপরে তুমি ঠিক আগের মতোই যেটা আমি দেখালাম, এইটা এটা যোগ করো, এটা এখানে ইয়ে করে দাও, তাহলে তোমার এটা যে 150 হয়, এটা ডায়ামিটার কত 600, তাহলে এটা হলো 300, তাহলে এটা 150, এটাও 150, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হলো 150, এটা হলো 300, তাহলে 150/300, হ্যাঁ, সাইন ইনভার্স। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে তোমার 30 ডিগ্রি। আর এই এই যে সমদ্বিবাহু ত্রিভুজ তোমার, হ্যাঁ, এটা যদি সেন্টার যদি ও হয় আর কি, আর ওসি আর ও এর সমান, কাজে এটাও যদি থিটা হয় তাহলে এটাও থিটা, আর এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি সমান থিটা প্লাস থিটা, কাজে 2 থিটা সমান 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, কাজে এই হোল অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, আর এটা হবে 30 ডিগ্রি। কাজে তোমার তাহলে তাহলে তোমার এই যে তোমার এফ এ, এফ এর সাথে তোমার হরিজন্টাল অ্যাঙ্গেল কত, এফ এর সাথে তোমার হরিজন্টাল অ্যাঙ্গেল হচ্ছে তোমার 30 ডিগ্রি। হ্যাঁ, এটাই দেখো, এখানে বোধহয় আমি দেখাইছি এটা, দেখো এটা, এদের এখানে দেখা দেখছো, এটা 150, এটা 150, কাজে এটা 150/300, কাজে এটা 30 ডিগ্রি, কাজে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে এটা 60 ডিগ্রি, আর এটা এটা এই এই ট্রায়াঙ্গেলে এটা হলো ভূস্থ কোণ, কাজে 60 ডিগ্রি ইকুয়াল টু থিটা প্লাস থিটা, এই দুইটা সমান কেন সেটা বুঝছো তো, থিটা এবং থিটা কেন সমান, যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস,
যার জন্য এই দুটো অ্যাঙ্গেল সমান। কাজে 2θ সমান 60 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি। তাহলে এটা 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 30 ডিগ্রি, কাজে এই হোল অ্যাঙ্গেল হচ্ছে তোমার 60 ডিগ্রি। তারপর তুমি সামেশন অফ এফ এক্স এফ ওয়াই জিরো করো। সামেশন এফ এক্স জিরো করলে কি পাবা? মাইনাস পি প্লাস আর এ কস 60 ডিগ্রি, মাইনাস পি প্লাস আর এ কস 60 ডিগ্রি। এখান থেকে আর এ সমান 2p। আর সামেশন এফ ওয়াই জিরো করলে কি লিখবা? সামেশন এফ ওয়াই জিরো করলে এটা তো জিরো, তাহলে -2000 আর প্লাস আর এ, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে তাহলে এটা হবে কত? তোমার আর একে তুমি যদি রিজলভ করো, আর একটা কমন হচ্ছে তোমার এদিকে, একটা হচ্ছে এদিকে। কাজে আর এখানে এখানে কোনটা কত কত ডিগ্রি? এটা হচ্ছে তোমার কত, এটা কত পাইছে? 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি পাইছে না? এটা কোনটা কোনটা কাছে 60 ডিগ্রি পাইছে? থিটা 30, হ্যাঁ। কাজে কাজে এটা, হ্যাঁ, এটা 60। আর এর সাথে আর এর সাথে তোমার হরিজন্টাল অ্যাঙ্গেল 60, আর এর সাথে ভার্টিক্যাল অ্যাঙ্গেল হলো, আর এর সাথে ভার্টিক্যাল অ্যাঙ্গেল হলো 30, এটার সাথে ভার্টিক্যাল অ্যাঙ্গেল হলো 30। কাজে সামেশন অফ এফ এক্স এফ ওয়াই জিরো করলে দেখো, এফ ওয়াই জিরো কি লিখবা? প্লাস আর এ মাইনাস, প্লাস আর এ কত? কস 30 আর -2000, প্লাস আর এ কস 30 -2000। কাজে এখান থেকে তুমি আর এর সমান 2p বসিয়ে দাও। সো পি ইকুয়ালস টু 1154.7। এবং পি পি আর হচ্ছে তোমার পি এর ডাবল, হ্যাঁ, পি এর দ্বিগুণ। কাজে এখানে দেখো এই প্রবলেমটা এবং এবং তোমার এই যে প্রবলেমটা, কোনটা? এইটা, এই দুটো প্রবলেমে কিন্তু আমরা লামিস থিওরেমের কনসেপ্ট ইউজ করলাম। হ্যাঁ, থ্রি ফোর্সেস ইন ইকুইলিব্রিয়াম মাস্ট বি কনকারেন্ট। এখানে যাবে, কিন্তু এখানে যাবে তোমার এই প্রবলেমে তোমার এই রিলেশনটা যাবে তোমার হলো এই এই ইয়ে দিয়ে, সেন্টার দিয়ে, এই হলো ওয়েট। আর এটা এটা তো জিরো, এটা তো বাদ, এটা জিরো, তো এটা বাদ। কাজে এই থ্রি ফোর্সেস ইন ইকুইলিব্রিয়াম মাস্ট বি কনকারেন্ট। আর আর এর পরের প্রবলেমে, পরে পরে যেটা করালাম, পরে এখানে দেখো, এখানে এখানে একই রকম, কিন্তু এখানে ওয়েটটা হচ্ছে, এখানে এখানে দেখো, আচ্ছা এনে অসুবিধা নেই কোনো। তোমার এখানে দেখো, এখানে তোমার ওয়েটটা হচ্ছে এদিকে, রিয়েকশনটা হচ্ছে এইদিকে যাবে, এবং এটা পাস করবে কোন দিক দিয়ে? এটা পাস করবে কিন্তু পাস করবে কিন্তু এদিক দিয়ে। কেন? এইটা, এই একটা ফোর্স, এই ফোর্স অলরেডি সি পয়েন্টে পাস করে। কাজে থার্ড ফোর্স মাস্ট বি কনকারেন্ট। কাজে থার্ড ফোর্স অবশ্যই তোমার এই সি দিয়ে পাস করবে। তোমার তোমার এই ধরনের প্রবলেম কিন্তু আমি কিন্তু তোমাদের মিড টার্মে বোধহয়, হ্যাঁ, মিড টার্মে দু একবার দিয়েছে এই ধরনের প্রবলেম। কাজে এটা এটা তোমরা দেখো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো আমরা কি এখানে এখানে শেষ করি। তাহলে আমরা দেখো, আমরা কিন্তু কনকারেন্ট ফোর্স সিস্টেম ইকুইলিব্রিয়াম কিন্তু শেষ করলাম। এবং আজকে দেখো, আজকে কিন্তু তোমার বেশ 3-4টা প্রবলেম কিন্তু আমি ডিসকাস করলাম। হ্যাঁ, এই সবগুলো তোমার দেখবে, এবং তোমাদের এই পেজ 24 পর্যন্ত কিন্তু আমি দিয়ে দিছি। পেজ 24 পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু কিন্তু দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, পেজ 24 পর্যন্ত তোমাদেরকে দেওয়া আছে। কাজে কিন্তু তোমরা দেখো, পেজ 24 পর্যন্ত আমি কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি। কাজে আমরা নেক্সট ক্লাসে কিন্তু উইল স্টার্ট, নেক্সট ক্লাসে তো আমাদের অফলাইনই হবে। আমরা প্যারালাল ফোর্স সিস্টেম শুরু করবো। হ্যাঁ, কাজে কনকারেন্ট ফোর্স সিস্টেমের রেজাল্টেন্টের ভ্যালু, রেজাল্টেন্টের লাইন অফ অ্যাকশন, তারপরে কনকারেন্ট ফোর্স সিস্টেমের উপর আমি আমি বেশ কিছু প্রবলেম করলাম। আই সলভ এ নাম্বার অফ প্রবলেমস। হ্যাঁ, কাজে এই সবগুলো তোমাকে দেখবা। হ্যাঁ, তোমার সিমিলার প্রবলেম তোমরা দেখো, সিমিলার প্রবলেম তোমরা ফেরিসের বই থেকেও দেখতে পারো, সিমিলার প্রবলেম ফেরিসের বই থেকেও দেখতে পারো। আর এই যে ভিলেজ দুটো প্রবলেম করলাম আর কি, যে লামিস থিওরেমে যে কনসেপ্ট ইউজ করলাম, সেটাও খুব ভালো মতো দেখবা। হ্যাঁ, যে
এই যে এতে এখানে যে রিয়াকশনটা আর কি, এখানে যে রিয়াকশনটা, সেই রিয়াকশনটা কোন দিক দিয়ে পাস করবে? হ্যাঁ, বুঝতে পারছো? যদি যদি তুমি সেন্টার থেকে যদি ফোর্স দাও তাহলে সেন্টার দিয়ে পাস করবে, আর তুমি ফোর্সে যদি যে পয়েন্ট থেকে তুমি ফোর্স দিবা ঠিক সেই পয়েন্ট দিয়ে কিন্তু এটা রিয়াকশনটা পাস করবে। আর বেশ কিছু জিওমেট্রি কিন্তু ইনভলভ আছে এখানে, কিন্তু বেশ কিছু জিওমেট্রি ইনভলভ আছে। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানে শেষ করি। হ্যাঁ, হ্যাঁ, তোমরা তোমরা তোমাদের সবাই এটা দিয়ে দাও, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা চ্যাট বক্সে দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, তোমরা তো প্রায় কতজন আসছিল, প্রায় 36-37 জন আসছিল বোধ হয়, নাকি 37 জন বোধ হয়। হ্যাঁ, 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 এখন মনে হয় 30 জন আছো তোমরা প্রায়। তাহলে তাহলে আমি তাহলে শেষ করি। হ্যাঁ, আর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সবাই চ্যাট বক্সে দিয়ে দাও, এটা তোমাদের অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, এটাই তোমাদের অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, তাহলে আমি তাহলে এখানে শেষ করি। আর তোমাদের রেকর্ড করছো তো না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমি তাহলে শেষ করলাম। ওকে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।